জলও নাই, কি যে করি, জলটা দিচ্ছেও না। উফ, ভাল লাগে না। আর একেতে এদিকে অসুস্থ মানুষ, কম জল লাগে বলো। বাসন টাসন ধুতে হচ্ছে তো। মারে কি করছে মেয়ে? আমার ল্যাপটপ দেখছে। স্যুপ দিয়েছিলাম, খেয়েছে। আর খাবে কিনা কিছু? বাবা কিছু খাবি? এখন খাবে না। এখন তো এখন একটু শুকিয়ে আসছে ওর পক্স গুলা। তো যাই হোক, তোমাদের আশীর্বাদেই আর ভগবানের কৃপায় সবই ঠিক হয়ে যাবে। কি করছিস এখন? হ্যাঁ, কি কি করে? সময়টার তো কাটতে হবে না? কি কপাল! জানো না তো, লোকনাথ পূজার দিনকা আমরা পূজা দিতে যাব। তো মেয়ে আমাকে অনেক দিন ধরেই বলছে যে মা পূজা দিতে যাব। তো আমি বললাম কি হ্যাঁ যাবি, বলে তুমিও যাবা। ও নাকি কি একটা মানত করেছে। তো আমাকে বলছে যে যাবা। ঠিক আছে যাব, আসিস। তুই আগে পড়ে টোরে তো নে, টিউশনি থেকে আয়। তো আমিও উপাস ছিলাম, ও উপাস ছিল। পরে আসছে 10টার সময়। তো আমি ওকে বললাম একটু রেস্ট নিয়ে নে, রোদের মধ্যে আসছিস। তো এই বলে মুখের দিকে একটু তাকালাম, তাকিয়ে দেখি মুখটা এরকম বুটি 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 উঠছে। তো আমি বললাম যে কিরে, রোদ্রের জন্য হয়তো হয়েছে, এটা ওর অ্যালার্জির দোষও আছে। তো আমি ওর বাবাকে বললাম যে একটু নিয়ে যাও সে ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে নিয়ে গেছে, পরে ব্যাস শুনতে পেলাম এরকম পক্স হয়েছে। তো কিছু করার নেই। আর এখন ভগবানের যা ইচ্ছা থাকে তাই, তাছাড়া তো আর মানুষ চলতে পারবে না। আমাদেরকে এইভাবেই চলতে হবে। তবে আমি কিছু কিছু মানি যে না, এটা সম্পূর্ণভাবেই ভগবানের ইচ্ছা, এটা কারো হাত নাই। আর ওকে দোষ দিয়েও তো লাভ নাই। আমি যেমন হ্যাঁ জ্বরটার হলে যেমন দোষ দিই যে তোর দোষের জন্যই জ্বরটা হয়েছে, তা আজকে তার ওর দোষ না। এটা সম্পূর্ণ মানে কি বলবো, কেউ বলে কর্ম, কেউ বলে দোষ। তো কিছু করার নেই, এইভাবেই মেনে যে চলতে হবে। এই যে নিম পাতা ঘরের দুয়ারে দিতে লাগে, সেটা দিয়েছি। বিছানায় নিম পাতা রাখছি। তো এইভাবেই আজকে 3 দিন হয়ে গেল। আশা করি সব ঠিক হয়ে যাবে। কালকে হয়তো ভালোই হয়ে যাবে। আজকে মানে কিছুটা শুকিয়ে শুকিয়ে আসছে। কালকে কি, তাও তো 1 সপ্তাহ লাগেই এই জিনিসটা শুকাতে, তাই না? তো মেয়েকে এরকম বলছি আমি যে কালকে কালকে, কিন্তু আমি তো নিজেও জানি 1 সপ্তাহ কম করেও লাগে। আর শরীরটা সুস্থ হতেও অনেকটা টাইম লাগবে ওর।